ক্ষমতা পেয়েছ দুনিয়ায়, শরীরে শক্তি পেয়েছ, রক্তের গরমে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছ বান্দা, মনে রেখো রশি টান দেব দুনিয়া থেকে তোমার আসার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মরার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি আমি যে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম ফেরত নিতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। তাহলে কিসের অহংকার, কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের দাম্ভিকতা নিয়ে তুমি দুনিয়ায় বিচরণ করো বান্দা? জমিনের উপরে চলবা, তার হিসেব নিবেন কে? আরো জোরে বলেন কে? যে নাজ নিয়ামতগুলো ভোগ করবা তার হিসাব নিবেন কে? এই নাজ নিয়ামতের অপব্যবহার করবা তার হিসাব নিবেন কে? সব কিছুর হিসাব নেওয়ার জন্য বসে আছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা তোমাদের মনের ভিতরে যে কথাগুলো প্রকাশ করো কিংবা গোপন করো, যা চিন্তা ভাবনা করো না কেন, সব বিষয়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করব। ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি আযাবের মধ্যে গ্রেফতার করব, শাস্তি দান করব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে বোঝা যায় পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর উপরে ক্ষমতাবান হলো একজন, তিনি কে? তাহলে ক্ষমতার সর্বোচ্চ সর্বক্ষমতার একচ্ছত্ব মালিক একজন, তিনি কে? সে আল্লাহ পাক হলেন ক্ষমতার মালিক। সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে, শুধু পৃথিবীর বুকে নয়, যে জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করেছে, আসমানের উপরে জমিনের নিচে যা আছে, যত মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? মানুষ অতি পরিচিত একটা জিনিসের উপরে, সেটা হলো মৃত্যু। কিন্তু মৃত্যু যে কখন আসবে একটু সময় পেয়েছি, এই কারণে সে মৃত্যুকে ভুলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পরীক্ষাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য করেছি। পরীক্ষার বস্তু, বিষয়বস্তু দিয়ে পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে পাঠিয়েছি। মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করব না, শুধু বলবো, তাদেরকে শুধু বলবো, ফায়াউমা ইযিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে জিজ্ঞেস করব না যে তোমরা এটা করেছো কেন, তোমরা কি এটা করেছো, ওটা করেছো, এই জিজ্ঞেস করবে না। শুধু জিজ্ঞেস করবেন করেছো কেন, হিসাব নেবেন। হিসাব জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করার সময় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দুই কাঁধে বসিয়ে রেখেছে। এই জন্য দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মুখ দিয়ে যে কথাটা বের হয় কিংবা না হয়, বের হতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতে 1 সেকেন্ড দেরি করবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দুররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
তোমরা কি মনে করেছো অতি সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে যেতে হলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেখানে আল্লাহ রব্বুল আলামিন কোনো ভালো জিনিস সৃষ্টি করে রেখেছেন, তার চারিপাশে কাঁটাযুক্ত জিনিস দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরিবেষ্টন করে রেখেছেন। জান্নাতে ঢুকবা অত সহজে নাই। জান্নাতে ঢুকতে হলে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়া লাগতে পারে। শীতের সকালে ওযু করে নামাজ পড়া লাগতে পারে। কঠিন, এমন একটা কঠিন সময় আসতে পারে, চৈত্র বৈশাখ মাস, ফোকা রোদের মধ্যেও তোমাকে রোজা রাখতে হবে। যদি টাকা পয়সা অর্থকড়ির মালিক হয়ে যাও, পথ খরচ যদি বের করতে পারো, তবে তোমাকে হজ করা লাগবে। যদি তুমি নিসাব পরিমাণের মালিক হয়ে যাও, তোমাকে যাকাত আদায় করা লাগবে। এক কথা, ইসলামের গণ্ডির মধ্যে থেকে তোমাকে যদি জীবন পরিচালনা করতে হয়, তবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার জান মাল যা কিছু আছে সবগুলো সুপর্দ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এত সহজে আসবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা অত সহজেই জান্নাতে চলে যাবে মনে করে নিয়েছো? না না। অথচ তোমার পূর্ববর্তীতে যারা এসেছিল, তাদের প্রতি যে জুলুম এসেছিল, নির্যাতন এসেছিল, মামলা এসেছিল, হামলা এসেছিল, বাড়ি ঘরদর ভেঙে নেওয়া হয়েছিল, তাদেরকে করাতের উপরে রাখা হয়েছিল, মাজা পর্যন্ত পুঁতে ফেলা হয়েছিল, এমনকি তাদেরকে ধুধু মরুভূমির উপরে ঘোড়ার পেছনে বেঁধে ধুধু মরুভূমির উপরে উত্তপ্ত বালুর উপরে তাদেরকে টেনে টেনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তাদের গা থেকে লোহার চিরুনি দিয়ে গোস্তগুলো বের করে নেওয়া হয়েছিল, তাদের মাথা কেটে আলাদা করা হয়েছিল, শুলের উপরে চড়ানো হয়েছিল। অথচ তারা যখন শেষ পর্যায়ে উপনীত হয়েছিল, তাদের পেট যখন দেয়ালে ঠেকে গিয়েছিল, তদান্তিন সময় রাসূল এবং তার সঙ্গীগণ তারা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার রবের পক্ষ থেকে সাহায্য খুব নিকটে, অতি নিকটে, অতি নিকটে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাত যত গভীর হয়, সুবহে সাদিক তত এগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন যত বেশি হবে, ইসলামের বিজয়ও অতি নিকটে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?